রব্বি লা তাযার আলাল আরদে মিনাল কাফিরিনা দায়্যারা। আয় আল্লাহ রে, আমি তোমার দ্বীনের দাওয়াত দিলাম, দ্বীনের কথা বললাম, ওই বেঈমানেরা শুনলো না, বরঞ্চ উল্টো ক্রিয়া করলো, মারলো। আমার আল্লাহ পাক ডেকে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ও নবী একটু ধৈর্য ধরো, একটু সবর করো, আমার অ্যাকশন কিন্তু আলাদা। কিছুদিন পরে জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, দেরি করবে না, একটা গাছ তুমি নিয়ে যাও, ওই নবীকে জমিনে গাঁটতে বলবে, পুঁততে বলবে। ও জিবরিল, ওই গাছটা 6 গজ লম্বা হবে, 4 গজ হবে, এই গাছটা কেটে কেটে তুমি জাহাজ জাহাজ বানাতে বলবে, আমার অ্যাকশন আমি আল্লাহ শুরু করব। জিবরাইল আমি নবীর হাতে দিয়ে বলে, নবী গো, আজকে আপনার পাথর কাকর অত্যাচার করে, মারে, একটু দেরি করবেন না, এই গাছটা আপনি জমিনে পুঁতে দেন, 6 গজ লম্বা হবে, 4 গজ আর হবে, আমি কেটে তক্তা তৈরি করে আপনি একটা ছোট্ট জাহাজ বানাবেন, আমার আল্লাহ অ্যাকশন শুরু করবে। ও ভাইরা বাবাজি, কি বলবো, আমার আল্লাহ কি না করতে পারে। আমার আয়লা ঝড় চোখে দেখেছি, আমফান ঝড় চোখে দেখেছি, এবার আবার ঝড় দেখা দিছিল দানা, জি প্রায় এসছিল, আল্লাহর হুকুম বলে ঘুরিয়ে গেছে, নইলে এবার 1 গড় করে দিত। প্রায় 150 থেকে 200 কিলোমিটার ঝড়ের গতি, জি শুদ্ধ খবর দিচ্ছে, আসছে আসছে। জি আমাদের অনেক আমার ভাই শুধু গুনতেছে, টাকা পাবান টাকা পাবান, জি কিন্তু উড়িষ্যার দিকে ঘুরে গেছে, আল্লাহ বাঁচিয়েছে। নূহ নবী গাছটা যখন বড় হলো, উনি তক্তা বানালেন, জাহাজ বানালেন। আল্লাহর নবী ওই জাহাজটা জমিনে রেখে দিলেন। বাবা, বেঈমানের দলেরা, বিশ্বাসঘাতকের দলেরা বাবা নবীর মেরে তারা শান্তি পেল না। ও ভাইরা বাবাজি, কি বলবো, নবী যে জাহাজটা বানিয়েছে, ওই জাহাজরা পায়খানা করে ভরপুর করলো। আল্লাহর নবী নূহ আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ আজকে তুমি একটা জাহাজ বানাতে বললে, আমি ছোট্ট একটা জাহাজ বানালাম, কিন্তু আমি উঠবো কি করে, কত নোংরা পায়খানা করেছে। আল্লাহ পাক ডেকে বললেন, ও নবী একদম ভাবো না, চিন্তা করো না, আল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমি আল্লাহ পাক আর তুমি নবী পাক, আমি নাপাক জায়গা তুমি তুলবো না। ওরা পায়খানা নোংরা করেছে, আমি আল্লাহ ইচ্ছা করলে ওদের দ্বারা আমি তুলে নিতে পারি। গর্ত করলে কার জন্য চাচা? হ্যাঁ, যার গর্তে সেই পড়বে। আপনারা জানেন না, আমার নবীর মারার জন্য গর্ত করেছিল আবু জেহেল। জি নবীকে ফেলে চিরকালের মতো কলেমা কোরআন বন্ধ করবে, জি যাতে কোরআন আর কলেমা না প্রচার করতে পারে। সেই বেঈমান আবু জেহেল নিজের গর্তে নিজে পড়ে গেল, আমার রাসূলকে আল্লাহ বাঁচিয়ে দিল। একটু জোরে চিল্লে বলুন, আর একটু চিল্লে বলুন। বাঁচাবার মালিক কে? জোরে বলুন। মারার মালিক কে? মারার মালিক কে? একমাত্র আল্লাহ, সবই তিনি পারে বাবা। এই জন্য আল্লাহ রাজিতে বাস করে বেশি লাফালাফি করতে নেই, বেশি দাবাদাবি করতে নেই, খুব হিসাব করে চলতে হয়, লাভ পাবে। ভাইরা বাবাজিরা, পায়খানা করে যখন ভর্তি করে দিল, কিন্তু নবী কেমন করে পা দেবে? আমার আল্লাহ এমন একটা রোগ দিলেন বাবা, ক্যান্সার না, আপনার বলে না, আপনার দুরোগ রোগ না, এমন একটা ছোট্ট রোগ আল্লাহ দিলেন। রোগটার নাম হচ্ছে চুলকোনা। তোরা চুলকো, আল্লাহর কি শান,
আল্লাহ কিন্তু বান্দা যদি সহজে মারে না। ও ভাইরা রে, আল্লাহ বান্দাদের অতি সহজে গজব দেয় না। আজকের আল্লাহ পাক অনেক সময় বলে না, দেখে বান্দা কি করে। যদি একবার তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, বান্দা যদি একবার খালিস দিলে তওবা করে লাই, আমি রহমানের আল্লাহ, আমি দয়ার আল্লাহ, ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দে। যদি একবার বান্দা খালিস দিলে তওবা করে, একবার যদি ফিরে আসে, একবার যদি হাত তুলে বলে আল্লাহ আমাকে ক্ষমা করো। হ্যাঁ, মুসা নবী বলছে আল্লাহ বেঈমান ফেরাউন এত অত্যাচার করছে, ৮০,০০০ বাচ্চাকে জবাই করে দিয়েছে, আর ওকে তুমি বাঁচিয়ে রেখেছো। আল্লাহ ওকে তুমি ধ্বংস করতে পারো না? ওকে তুমি মারতে পারো না? শেষ করতে পারো না? আল্লাহ পাক দেখে বলল, মুসা, ও মুসা, আমি ৪টে কারণে ওকে আমি মারি না। হ্যাঁ, ৪টে কারণে আমি আল্লাহ পাক ওই ফেরাউনকে মারি না। প্রথম কারণ হচ্ছে তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার লম্বা জামা, ফেরাউনের লম্বা জামা, ওই তোমার খাতিরে আমি আল্লাহ ওকে কিছু দিতে পারিনি। জি, ও মা বাপের মায়ের সেবা করা মানুষ। জি, শুধু তাই বা কেন, আল্লাহু আকবার, ও গরিব দিন দুঃখীর পাশে দাঁড়ানো মানুষ। এই কয়েকটা খাতিরে আমি আল্লাহকে নাস্তা নাবুদ করতে পারি না। তবে আমার অ্যাকশন কিন্তু আলাদা। তাই লাস্ট আল্লাহ কি করলো? নীল নদে চুবিয়ে 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 দুনিয়ার থেকে মিটিয়ে দিল। সারা পৃথিবীর ইতিহাস একবার চামড়ার চোখে দেখে নাও। বেঈমানিত্ব করলে, বেঈমান আল্লাহর সঙ্গে নাফরমান করলে কি করে তার মৃত্যু হয় দেখে নাও। আজকে নীল নদে দুনিয়ার থেকে চলে গেল, তার লাশটা সারা পৃথিবীর মানুষ চোখে দেখছে, শুটকো হয়ে গেছে। জি, কেন? আল্লাহর অ্যাকশন আলাদা। ভাইরা বাবাজিরা, সারা দেশে চুলকোনা, চুলকাতে চুলকাতে বাবা কি করলো? একজন বুড়া মানুষ বাবা পায়খানায় পড়ে গেল। আল্লাহর কি শান! সারা গায়ে যখন লেগে গেল পায়খানা, আপার উঠলো পায়খানা থেকে আস্তে আস্তে, পাশে ছিল নদী, গোসল করলো বাপ। আমার আল্লাহর অ্যাকশন কেমন দেখুন বাবা। ও ভাইরা রে, মুহূর্তের মধ্যে গায়ে পায়খানা পড়ে গেল। আর আল্লাহ পাক কি করলেন? ওই সঙ্গে সঙ্গে ওই চুলকোনা রোগটা সারিয়ে দেয়। আল্লাহ পাক সুন্দর করে দিলেন। আগে যা শরীর ছিল তার থেকে সুন্দর শরীর। জি, এইবারে বেচারি বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। সবাই জিজ্ঞেস করছে কোথায় পেয়েছ ওষুধ বলো? এ বলছে নূহ নবীর জাহাজে আমরাই তৈরি করেছি, ওতে ডুব দাও। ভাইরা বাবাজিরা, এইবার দিতে 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 পায়খানা উঠে গেল বাবা। না 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 না, আল্লাহ পাক দেখে বলে নূহ রে, এইবার একবার তাকিয়ে দেখি আয় আমার জাহাজটা কেমন আছে। নূহ নবী তাকিয়ে দেখে রে, এক টুকরো পায়খানা নেই, বরঞ্চ বাবা ফাটা ফোটা জায়গায় পায়খানা ছিল। ধুয়ে ধুয়ে আল্লাহ আল্লাহ বেঈমানেরা গায়ে লাগিয়ে তার রোগটা সারিয়ে লায়। আল্লাহ পাক দেখে বলে নূহ নবী, একবার তাকিয়ে দেখো আমি আল্লাহ পাক কি না করতে পারি, আমি আল্লাহ পাক কি না দিতে পারি। দেখো যারাই পায়খানা করেছে, তারাই আজকে তুলেছে, তারাই খেয়েছে, আমি আল্লাহ কি না করতে পারি। একমাত্র সারি জাহানের মালিক আমি আল্লাহ। কিতাব এসছে ৮০ বছরের বুড়ি লাঠি ধরে গুড়ি গুড়ি নূহ নবীর কাছে এসে বলছে, বাবা আমি শুনেছি তোমার নাকি
ওষুধ রয়েছে তোমার কাছে? নূহ নবী বলছে বাবা আমার কাছে তো ওষুধ নেই, তোমরাই ওষুধ তৈরি করেছো, আমার জাহাজ আছে কি দেখো। বুড়িমা বলছে ওতে আর নেই, সব তুলে ফেলেছে। নূহ নবী বলল মা তাহলে তুমি অন্তত একটু ধুয়ে লাগাও দিন, দেখো কি হয়। আল্লাহর শান। বুড়িমা ধুয়ে লাগালো, বুড়িমার ঘাগুলো সেরে গেল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা ডেকে বলছে বাবা আমি বাড়ি যাব না, আমি ঈমানের কলমা পড়ে বাড়ি যাব। নূহ নবী পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। আল্লাহর নবী সতর্ক করে দিলেন মা, ও মামা, ও মামা, ও মামা, খবরদার বাড়ি থাকবা না, আল্লাহর গজব শুরু হবে, আকাশ থেকে পানি বর্ষণ হবে, জমিন ফেটে পানি উঠবে। মা খবরদার তুমি জলদি করে এই জাহাজে তুমি পদার্পণ করবে, জাহাজ তো উঠবে মা, নইলে কি তুমি ডুবে মরে যাবে। ওই বুড়ি মা বলে বাবা নূহ রে কবে আল্লাহ গজব শুরু করবে আমি বুঝতে পারবো না বাবা, আমার একটু আগে একটু ডেকে ডেকে লিও, আমি তো আর জাহাজে পা দেব। আল্লাহর শান। বুড়িমা চলে যায়। কিছুদিন পরে এইবারে বাবা গজব শুরু হলো, আল্লাহ পাকের আযাব শুরু হলো, জমিন ফেটে পানি ওঠে আর আকাশ থেকে পানি পড়ে। নূহ নবী পৃথিবীতে যা আছে জোড়ায় জোড়ায় সবকিছু জাহাজে তুলে লাই। এইবার পানি উঠতে 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 জাহাজটা ঘুরতে লেগে যায়। নূহ নবীর ছেলে কেনান বাবা নিজের রক্তের বেটা বাবা সামনে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। হাজারো বাপ ছেলে তো কাফের বেঈমান, তাই বাপ দেখে বলছে বাবা ছেলে আর নাফরমানি করবি না, একটু আয় ঈমানের কলমা পড়ে জাহাজে আয়। আল্লাহ গজব শুরু করেছে, কোনো উপায় নেই, আজকে তুই মরে যাবি, ডুবে যাবি। হাজারো তুই তো আমার বেটা, তুই তো আমার ছেলে। ছেলে তার জবাব দিল আয় আমার আব্বা গো, তুমি আমার ডেকো না, তুমি আমার ডেকো না, আমি তোমার জাহাজে পা দেব না। তোমার আল্লাহর কত ক্ষমতা দেখাতে বলো। আমি কেনান 60 গজ লম্বা, আমি পাহাড়ে উঠবো, দেখি তোমার আল্লাহ ডুবাতে পারে কিনা। বাপ নূহ নবী ডেকে বলছে বাবা কেনান এমন তাকবারি করো না, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির ঊর্ধ্বে আমার আল্লাহ, এমন তাকবারি করো না বাবা, তুমি জলদি করে আমার জাহাজে পা দাও, কলমাটা পড়ো। ছেলে যখন পড়লো না, আল্লাহ বলে নূহ রে আর তোমার ছেলের ডেকো না, আর তোমার ছেলের কোনো কথা বলো না, কারণ যখন আল্লাহকে মানে না, তোমাকে মানে না, অপেক্ষা করতে বলো, আমি ওকে ডুবে চুবে মারবো। সেই কেনান পাহাড়ে ঠেলে উঠলো বাবা, পাহাড়টা ডুবে গেল, কেনান ডুবে গেল। 1 2 দিন 3 দিন না, এত পানি আল্লাহ দিয়েছিল বাপ। আল্লাহর ফেরেশতারা আসমানে বসে কথা বলতো, এই জাহাজে বসে নবীর সঙ্গীরা শুনতে পেত। সব ডুবে গেল, মরে গেল, সব ডুবে গেল, নিপাত হয়ে গেল, আল্লাহর দুশমনরা সব শেষ হয়ে গেল। আল্লাহ নবী 40 দিন ওই জাহাজে ভেসে ভেসে বেড়াতে লেগেছিল বা 40 দিন পরে আল্লাহর আযাব কমে গেল, আল্লাহর গজব কমে গেল, আল্লাহর আযাব কমে গেল। আল্লাহ পাক পানিটা কমিয়ে দিলেন, জাহাজটা মাটিতে লেগে গেল। বাবা নূহ নবী জাহাজ থেকে নেমে হাউমাউ করে কাঁদতে লেগেছে, হাউমাউ করে চোখের পানি ফেলতে লেগেছে। নূহ নবীর বিবি ডেকে বলে স্বামীন গো আপনি কেন কাঁদছেন? যারা আজকের অত্যাচার করতো, ঘর বাড়ি জ্বালিয়ে দিত, পাথর কাকর মারতো, তারা তো কেউ নেই, চলো আমরা নতুন করে ঘর বাড়ি বানাই। নূহ নবী বলে বিবি
তুমি জানবে না, বুঝবা না আমি কেন চোখের পানি ফেলি। আমি জানি ওয়াদা খেলাপ করা বড় খারাপ। একজন বুড়ি মাকে আমি বলেছিলাম আমি জাহাজ ওঠার আগে তোমার লিয়ে উঠবো, কিন্তু আমি জাহাজে তড়িঘড়ি করে উঠে পড়েছি, আল্লাহর গজব শুরু হয়েছে। সেই বুড়ি মাকে আমার তোলার কথা মনে ছিল না। ও বিবি রে, কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে, নূহ নবী তুমি ওয়াদা খেলাপ করেছিলে কেন, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমার চোখের পানিগুলো আজকে গড়িয়ে যাচ্ছে, আমি কি করব কি করব। নূহ নবী মাথার চুল ছেড়ে কাঁদে, কাঁদতে কাঁদতে তাকিয়ে থাকে, সব আল্লাহ উজাড় করে দিয়েছে, একটা গাছ গাছালি নেই, একটা ঘর বাড়ি নেই, কিন্তু নূহ নবী ঘুরতে ঘুরতে তাকিয়ে থাকে একটা ঝুপড়ি ঘর, ছোট্ট একটা ঘর, কিন্তু আল্লাহ পাক রেখে দিয়েছে। নূহ নবী গুটি গুটি ভাই ওই ঘরের কাছে চলে গেল, যে তাকে দরজায় কানটা দিয়ে শুনলো আল্লাহর জিকির, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। আল্লাহর নবী শোনার পরে দরজা নক করলো। এইবার বুড়িমা দরজা কাটা খুলে বলছে, বাবা তুমি খবর দিতে এসেছো, আমি তোমার জাহাজে কি পা দেব বাবা? নূহ নবী বুড়িমার হাত কাটা জড়িয়ে বলে, মা ও মা, মা তুমি ঘরের মধ্যে বসে তুমি কি খবর রাখো না? বলে, বাবা আমি খবর কি করে রাখবো, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো আল্লাহর ধ্যানে মশগুল। ও ভাইরা রে, আল্লাহর নবী দেখে বলে, মা তুই একটু বেরিয়ে এসো মা, একটা বার তুমি তাকিয়ে দেখো। বুড়িমা তাকিয়ে দেখে সব বাবা নিপাত হয়ে গেছে, শ্মশান হয়ে গেছে, কিন্তু বুড়িমার ঘরটা আমার আল্লাহ জিন্দা রেখেছিলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ আজকে সব শেষ হয়ে গেল, আল্লাহর কাবা পর্যন্ত শেষ হলো, আল্লাহর কাবা পর্যন্ত ডুবে গেল। আল্লাহ তুমি কিভাবে এই বুড়িকে তুমি বাঁচালে? আমার তো জ্ঞানের বাইরে। আল্লাহ পাক তখনই নূহ নবীকে বলেছিল, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। একটু জোরে চিল্লে বলুন। সবাই একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ বলছে, নূহ তুমি বুঝবা না, আমার খেলা তুমি বুঝবা না। আমি আল্লাহ কি খেলা খেলবো তোমার ব্রেন আসবে না। আমি আল্লাহ যদি বুড়িকে ডুবিয়ে মারতাম, কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিতে আমার কাছে? আমি আল্লাহ কুদরতি নিজাম দ্বারা সব ডুবিয়ে দিয়েছি, শেষ করে দিয়েছি, আমার কাবা পর্যন্ত শেষ হয়ে গেছে, কিন্তু বুড়িমার ঘরে আমি আল্লাহ পানি ঢুকাইনি। একটু জোরে বলো দি। আল্লাহু আকবার। ফ্রি টাকা যখন পঞ্চায়েত দেয়, চাচার বল কি? জি, সামনের কাতার কারো দাঁড়াতে দেয় না চাচা, বলতে পিছকে দাঁড়াও, আমি আগে লোক। আর এখানে বসলি যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, খোদার জান্নাত পাওনা হবে, বেহেশত পাওনা হবে। এর বেলা সে কবে হবে তাই এখন সুবহানাল্লাহ কতবার বলবো, আলহামদুলিল্লাহ কতবার বলবো, মুখ থেকে বার হচ্ছে না বাবা। জি, আজকে ছেলেরা মিলাদ না দিয়ে যদি গড় মাথা পিছু 500 করে দিত, আর যদি বলতো তাকবীর দাও ঘন ঘন, চাচার পাশা সুবরিয়ত। জি, আল্লাহু আকবার। টাটকা লাভে লবই, কিন্তু আল্লাহ রাসূল বলে গেছে তুমি একদিন পাবে যদি প্রকৃত সৎ হও। তাই এতে আমি কি বুঝালাম আপনাদের? কি বুঝালাম? জি, আল্লাহ পাক ইচ্ছা করলে কুড়িয়ে ঘরে ওই বুড়িকে বাঁচালো, যেমন আখির নবীর উম্মতকে আল্লাহ ওইভাবে বাঁচিয়ে নেবে। জোরে বললেন না? পাকাল মাছ কাদায় চলে দেখেছে, পাকাল মাছ কাদায় যায়, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেছেন পাকাল মাছের গায়ে কিন্তু কাদা ধরে না। বন্ধু, আমরা নবীর উম্মত যদি একটু বেঁচে চলতে পারি,
আমাদের গুনার কাদা লাগবে না, যেটা আল্লাহ নিজে বলেছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই তওবা তোমাদের দিয়ে দিলাম, খালেস দিলে তোমরা তওবা করবে, তোমাদের গায়ে কোনো কাদা লাগবে না। জি, এখন অনেকে তো ধান্দাবাজ চিন্তা করে, হুজুর আল খেলে তওবা করব, বন্ধনে টাকা খেয়ে তওবা করব, বড় ভাই মেরে তওবা করব। চালাক চালাক। সর্ষের তেল কিনতে গেছে, আগে ফাউ দিত বাবা, আগে ফাউ দিত। জি, এখন বোতলের সিপি নেই বাবা, এক বোতল তেল নিয়েছে, লোবার পরে বোতল ভর্তি হয়ে গেছে, বলতে সে ফাউটা দাও, তবে তোতে তো ধরবে না। হ্যাঁ, এবার চাষা কি করে ফাউ নেবে, উবুড় করে ইতি দাও। আচ্ছা বলেন, ফাউলি থেকে আসল আছে? ও তো সিপিনি। আমার কথা বুঝতে পারেনি বা, এতে সিপিনি। ফাউলিতে গিয়ে অরিজিনাল চলে গেছে, উনি ফাউ ধরে রেখেছে, আমার ইতি দাও। আল্লাহু আকবার। আমরা মুসলমান ফাউটা ভালোবাসি, ফাউটা ভালোবাসি, অন্য কিছু ভালোবাসি না। এই জন্য তো দুঃখ লাগে বাবা, এই জন্য তো ব্যথা লাগে। আজ আমরা আছি কোথায় বাবা? আমরা নবীর উম্মত, আমাদের কোয়ালিটি আলাদা, আমাদের ইজ্জত আলাদা। যেহেতু নবীর খাতিরে আমরা এত অন্যায় এত পাপ করি, আমাদের কোনো গায়ে কাদা লাগে না। কেন? বিশ্ব নবীর খাতিরে পাকাল মাছের মতো আমাদের গায়ে কাদা লাগবে না, যেহেতু নবীর খাতিরে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, আজকের ভাবেন এখান থেকে 40 বছর আগে যখন খানা হতো গ্রামে, এত খানা তো এখন হতো না, খাবার কষ্ট ছিল বাপ। এই বুড়ো বুড়ো বাপ যারা আছে জিজ্ঞেস করে দেখো কত কষ্ট খাবার ছিল বাপ। হ্যাঁ, কোন খানা বাড়ি হলি ওই কলার পাতায় খানা দিত বাপ। মনে আজ কি জানি না, কলার পাতা। এখন তো কত ডিজাইন, ক্যাটারিং, অন্য থালা, সে থালা দেখে খাবার কি ঝাঁঝে মরে যাচ্ছে। জি, আল্লাহু আকবার। কিন্তু খাচ্ছে কারা? ভিআইপি। হ্যাঁ, বড় বড় গাড়ি, বিরাট ব্যাপার। স্যার আসে, স্যার আসে, আর বাড়ির পাশে গরিব সে দাঁড়িয়ে রয়েছে, ঠেলে দে বলতে থাকে তো খাস কোনো দিক যা কি, তাই না বাপ? জি, তারে ঠেলে দিচ্ছে, অরিজিনাল যে পাবে তারে ঠেলে দিচ্ছে, আর খাবাচ্ছে কার? ভিআইপি। যদি ভালো না হয় ওই ভিআইপি কি বলে, এরম করলি কেন, করতে গেলি কেন, বুঝি সুঝি করিস নি? আর গরিবের দুটো দেন তো, অত চিন্তা করে না, ক্ষুধা দাও খাবে। জি, আল্লাহু আকবার। আমরা সেদিকে যাব না, আমরা ভিআইপি খুঁজি। এই জন্য তো আজকের দুঃখ লাগে মুসলমান, এখনো ফিরে এসো। যে কথা আমি আপনাদের বলছিলাম, আল্লাহর নবী কাবার কোনায় আল্লাহর কোরআন পড়ে, আবু জেহেল, আবু লহব, উতবা সাহেবা কাবার পাশে শুনতে থাকে। বাবা না না না, আল্লাহর নবীর কোরআন পড়া তো সুন্দর বাবা, পড়লে জানো এক মূল বিন্দু দাঁড়িয়ে যায়। নবীর বিরোধিতা করে, নবীর সঙ্গে বাজে কাজ করে, নবীর সঙ্গে বিরোধিতা করে, কিন্তু নবী যখন কোরআন পড়ে বাবা, সবাই যেন চমকে যায়। ওরে ভাইরা রে, আমার নবী কোরআন পড়ে বাপজি গো, যে কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে, সেই নাজিল ওয়ালা কোরআন আমার নবী যখন নিজে পড়ে, পড়ার পরে মনটা জানটা যেন ভরে যায়, প্রাণটা যেন ভরে যায়, মনটা যেন ভরে যায়, জানটা যেন ভরে যায় বাবা। ভরার পরে বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা শোনার পরে চলে যায় বাড়ি, যে মিটিং মিছিল করে। তারা বলে কি জানেন, মুহাম্মদ যখন কোরআন পড়ে জানটা ভরে যায়, মনটা ভরে যায়, আরো শুনতে যেন মন চায়। উতবা সাহেবা ডেকে বলছে, আবু জেহেল, আবু লাহাব, তাহলে বিরোধিতা করে লাভ কি, চল না কলমা পড়ি। এইবার বলছে কলমা পড়লি তো তাই হ্যাঁ সমস্যা মিটে গেল, আমাদের নেতৃত্ব চলে যাবে, আমরা কলমা পড়বো না, ওর কোরআন শুনবো, কিন্তু বিরোধিতা করব। জি, এখনো সে মানুষ আছে না? হ্যাঁ, মিলাদ শুনবো, খোকা ভাই মিলাদ করে সত্যি, হ্যাঁ
বাবা সাইফুল্লাহ মিলাদ করে, ওমর হুজুর মিলাদ করে, সোনার মতো। জি, কিন্তু দোকানে বসে, চার দোকানে বসে আসেলা বাঁশ দিচ্ছে, তো মিলাদ বলে। আবার বাড়িকে কিন্তু বড় ফোনে রাতের বেলা সে কানের কাছে দে চাচা শুনতে, বলতে ভাল লাগে। দেখেছো এই আবু জেহেল মার্কানা, ওদবা সাহেবা মার্কানা, কতদিন এই অবস্থায় জীবন কাটাবে বাবা? জি, আজকের বলছি বাবা, এখনো ফিরে এসো, তোমার লাভ আছে, লস হবে না, কোনো চিন্তা নেই। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে নিয়ে যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আমার নবী রাতের বেলা একটা ডাক দিয়েছিলেন আবু বকর, উনি বললেন লাব্বাক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী প্রশ্ন করলেন, ও আবু বকর, আমি একটা ডাক দিলাম, দরজাখানা খুলে দিলে বাবা, তুমি কি রাতের বেলা ঘুমাও না? ওই আবু বকর নবীর গলা খারে জুড়ে বলে, নবী গো, আপনার মা নেই, বাপ নেই, আপনি এতিম মানুষ, আমি রাতের বেলা কি করে ঘুমাবো? আপনি সমাজ আগে বলে, আবু বকর আমার মদিনায় যেতে হবে, আমি বিশ্ব নবী, তোমাকে আমি মদিনায় যাব বাবা। ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে আপনার দুশমন, চতুর্দিকে বেঈমান, বিশ্বাসঘাতক, আমি আবু বকর বালিশে মাথা দেইনি গো, আমি আপনার বিছানায় পেট দেইনি, আমি সমাজ এই দরজার কাছে পেট দেই, আমি আবু বকর জেগে থাকি। ভালোবাসা কারে বলে? মহব্বত কারে বলে? হ্যাঁ, আমার নবীর পাশে কবর, ওই আবু বকর সিদ্দিকের কবর। জি, কত ভালো, হ্যাঁ, নিজের জীবন বাজি রেখে সর্বস্ব ত্যাগ করে আমার রাসূলকে ভালোবেসেছিল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মিলাদে চাঁদা চাইতে গেছে, চাচার হাত পকেটে যায় না, শুধু ঘোরাচ্ছে, চরকির মতো ঘোরাচ্ছে। কাল দুবার, কাল গিয়ে বা চাচার দিয়ে, পরশু দুবার, এইবার লাস্টে বেলা বলতে মিলাদে গে দুবার। মিলাদে এসে চাচ্ছে চাচা বলিয়ে দাও তো, তুই সে জামা গায়ে দিয়ে আসি, তুই কোন জামা গায়ে দিয়ে আসবি বা? হ্যাঁ, আল্লাহু আকবার, 20টা টাকা দিবি, 30টা টাকা দিবি, ও তো যা ঘোরাচ্ছিস তো চপ্পল খুঁয়ে যাচ্ছে। মসজিদে যাবে চাচা, আপনাদের এখানে কি দেয় জানি না, অনেক জায়গায় কোটো তৈরি করে গেছে, কোটো কোটো, আমি অনেক জায়গায় দেখেছি বাবা, ওই যে কি কোটো, শুধু ঠেলছে, শুধু ঠেলছে। মসজিদে তো পয়সা লে যায় না, আর দুই একটা এমন চালাক, ছেঁড়া ফাটা, দুই দিক আলাদা, সেই মাল আটাতে মাল লিগে কোটোয় দিচ্ছে। খোদা কেউই লাগে না, তুই লে, আল্লাহ খোদারে দিচ্ছে, কত বড় ধোঁকাবাজ। জি, তারপর খুচরো পয়সা দেবে বাবা, যে 1 টাকার কয়েন কেউই লাগে না, কোনো দোকানদার লাগে না, সেই মাল পকেটে লিগে বাড়ি রেখে লাভ নেই, খোদা দেয়। খোদা কয়েন 1 টাকা কেউই লাগে না, ছোট 1 টাকা তুই লে। হ্যাঁ, সুখী থাকবা, সুখী থাকবা, মনে করছে আরামে থাকবো, রোগে রোগে তোমার জীবনটা বেকার করে দেবে, তোমার বাড়ি তো অশান্তিতে বেকার করে দেবে। খোদার সাথে চালাকি করছো, চালাকি করছো, ওটা খোদার ঘর না। জি, এজন্য বলছি বাপ, আমি খোকা ভাই একটু বেশি কম বলি, একটু বুঝবেন বাবা, একটু বুঝবেন। আমার এই ভাই আপনারা চেনেন, আমার সত্যি খুব মহব্বত, বহুদিন থেকে পরিচয়, পত্র জানেন বাবা, আমার আলী হোসেন ভাই, খুব মহব্বত ভালোবাসা, আমিও বাসি। আজকে চিন্তা করুন, হার্ট অপারেশন হলো, আপনারা সব দোয়া করেছিলেন। আমার ভাই বলছিল আমার সারা গ্রাম আমার জন্য দোয়া করেছে, আজকের গ্রামবাসীর দোয়ায় আল্লাহ পাক আমাকে ফিরিয়ে দিয়েছে। আপনারা সবাই দোয়া করেছেন ওনার জন্য। জি, এই জন্য দোয়াটা কাজে লাগে কখন? যখন মানুষ ভালো হয়, ভালো হয়। তুমি হাই খেলে, আব্দুল্লাহর মার সাথে কথা বলে তুমি হসপিটালে শুয়েছো, তোমার দোয়া চালাতে ভালো করো। আল্লাহ বলতে, জানিস রাত্রির বেলা কার সাথে কথা বলে? দোয়া তো চালাচ্ছ, জি, কাজ হবে না বাবা। ঠিক হও, মন ঠিক করো, দোয়ায় কাজে লাগবে।
রাতের বেলা আবু বকর সিদ্দিককে নিয়ে গাড়ে শুয়ে চলে গেল। আপনার শোনা আছে বাবা, আমি নিজে গাড়ে সুরটা চোখে দেখেছি বাবা। ওই পাহাড়ে আল্লাহ আমার ওটা তৌফিক দিয়েছে, অন্ধকার পাহাড়, চতুর্দিকে অন্ধকার বাবা, যেমন কুয়াশা হলে দেখা যায় না। আমার নবী ওই পাহাড়ে যখন উঠে গেল, আবু বকর সিদ্দিক দেখে বলছে, নবী গো, চতুর্দিকে সলক হয়ে যাচ্ছে, আমরা দুজনা কি করব, উপায় নেই। আমার দিনের নবী দেখবেন, আবু বকর ভুল বলো না বাবা, আমরা দুজন নই, আমরা কিন্তু তিনজন আছি। তুমি আবু বকর, আমি নবী, আর আমাদের সঙ্গে মহান আল্লাহ রয়ে গেছে। ও ভাইরা রে, সংক্ষেপ করে বলছি, বেশি বলবো না। এবার আবু বকর সিদ্দিক নিজে গর্তে নামলো গো। আবু বকর সিদ্দিক গর্তলে পরিষ্কার করছে। আমার দিনের নবী ডাক দিল, আবু বকর তুমি গর্তে নেমে পরিষ্কার করতে, ব্যাপারটা কারণ কি বলো? আবু বকর সিদ্দিক বলে, কিসের ভাই, কিসের চিন্তা, আমার দিনের নবী আছে। ও ভাইরা রে, এইবারে গর্তে নেমে গেল। বেঈমানের দল নবী যখন ঘরে পেল না, গুটি গুটি পায় গর্তের কাছে চলে এলো। আমার আল্লাহ কৌতরকে বলল, কৌতর তুমি গর্তের মুখে বাসা বেঁধে ডিম পেড়ে বসে যাও। ও ভাইরা রে, আল্লাহর হাজি যারা আছে চোখে দেখেছে, মদিনা শরীফে, মক্কা শরীফে ওই কৌতরকে এত যত্ন করে বাপ। বাবা কেজি কেজি গম কিনে কৌতরকে দেয়, কত ভালোবাসে ওই কৌতর। আমার নবীর গর্তের মুখে এইবার বাসা বেঁধে ডিম পেড়ে বসে গেল গো। মাকড়সা জাল পেতে বসে গেল। বেঈমানের দলজন গর্তের কাছে এসে গেল, কৌতুর উড়ে গেল, ওদের দ্বিমত হয়ে গেল, নবী এখানে নাই, সব চলে গেল। আল্লাহ নবী দেখল, আবু বকর একবার ভাবো ভাবো ভাবো, আল্লাহ আমাদের কিভাবে বাঁচালে, একমাত্র বাঁচাবার মালিক আমার আল্লাহ। আবু বকর, বাবা আবু বকর, আল্লাহ আমাদের বাঁচিয়েছে, আমি একটু ঘুমাবো। সারা রাত জাগা, রাত্রে আমার ঘুম হয়নি, সারা রাত আমি কষ্ট করেছি, আমি সারা রাত পরিশ্রম করেছি, আমি নবী এত পথ হেঁটে এসেছি, আমি একটু ঘুমাবো। আবু বকর, আমার মাথা উঁচু না হলে আমি ঘুমাতে পারি না। আবু বকর সিদ্দিক বলেন, নবী কোনো চিন্তা করবেন না, আমার উরতটা আপনার বালিশ বানিয়ে দেবো। জোরে বলবো, কত ভালোবেসেছিল বাবা, কত মহব্বত করেছিল বাবা। এমনি নবীর পাশে এমনি কবর হয়নি বাবা, আবু বকর সিদ্দিকে নবীর পাশে এমনি শোয়াইনি বাবা। এইবারে পাটা লম্বা করে দিল আবু বকর সিদ্দিক, আমার রাসূল পাক নবী পাকের উরুর উপরে মাথা রেখে নবী ঘুমিয়ে গেল। আবু বকর চিন্তা করছে, আল্লাহ এই গর্তের মুখে কতগুলো চালা রয়েছে, পাহাড়ের বিষধর সাপ, বলার কিছু নেই, যদি নাকি একবার উঠে আমার রাসূলকে দংশন করলে নবী পাবো না। তাই কাছে ছিল একটা ছোট্ট কাপড়, টুকরো টুকরো করে কেটে সমস্ত চালাগুলো আটকে দিলেন, একটা চালা আটকাতে পারিনি। আল্লাহর নবীর মাথা আবু বকর সিদ্দিকের ডান উরাতে, আর বাম পাটা খালি আছে। ভাইরা গো, বাম পাখানা তুলে ওই গর্তের মুখে গুড়মুড় দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর শান কে জানে বাবা, ওই চালার মধ্যে ছিল বিষধর সাপ, কাল সাপ। আবু বকরের পায়ে দংশন করলো। আবু বকর এমন তার তীব্র বিষ, দুনিয়ার ওজা গুণিন কেউ ঝাড়াতে পারবে না গো। আবু বকর সিদ্দিক পা নাড়িয়ে না। আবু বকর সিদ্দিক বলে, সাপ গো, যতবার কামড়া আমি জীবন দিতে রাজি আছি, আমার বিশ্ব নবী আমি আবু বকর কামড়াতে দেব না। জি, ভালোবাসা কারে বলে, মোহাম্মত কারে বলে, প্রেম কারে বলে, আবু বকর সিদ্দিক হুজুর দেখিয়েছে। জি, দু ফোঁটা পানি আমার নবীর মুখে পড়ে গেল। বিশ্ব নবী ঘুম থেকে জেগে গেল। আবু বকর, আবু বকর, বাবা তুমি কাঁদছো কেন, তোমার চোখ ছলছল করছে কেন বাবা, তুমি এমন করছো কেন? হুজুর আমি মরে যাব, আমার সাপে কেটেছে, আমি বাঁচবো না। কোথায় বাবা? বাম পায়ে।
আল্লাহর নবী রহমতের নবী একটু উঠে বসে কি করলেন, ছোট্ট গর্ত আপনারা দেখেননি, আল্লাহর হাজি যারা গেছে দেখেছে, ছোট্ট গর্ত বাবা, ভালো ওঠা যায় না, ভালো বসা যায় না বাবা, ছোট্ট আপনার সুড়ঙ্গ গর্ত বাবা। আমার নবী আবু বকর সিদ্দিক পাটা ধরে আমার নবীর গালের থুতু দংশন জায়গা লাগালেন, আল্লাহ বিনগুলো পানি করে দেয়। আমার নবী বলে, আবু বকর তুমি কেমন আছো বাবা? বলে, নবী গো আমি এখন সুস্থ আছি। আমার নবী বলে, আবু বকর তুমি আমার আগে ডাকলে না কেন? আমি গালে থুতু লাগিয়ে দিতাম, তোমার এত কষ্ট হতো না। বলে, নবী গো আপনি আল্লাহর দোস্ত, আপনার মাথা মোবারক আমার উপরে আছে, আমার জীবন চলে গেলে নবী সাহেব বিয়াদবি করতে পারবো না, এই জন্য আমি ডাকতে পারিনি। আমার নবী পাক দেখলেন, আবু বকর এখন তুমি কেমন আছো? বলে, হুজুর আমি সুস্থ আছি, ভালো আছি। এইবার বলার পরে একটা সাপ বেরিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেল। আমার রাসূলকে সাপ সালাম দেয়। কি গো, হ্যাঁ সাপ আমার রাসূলকে সালাম দিয়েছে। জি, আমার নবীর গালের থুতু বিষ পানি হয়ে গেছে। তবে যেন কালকের আবার কেরামতি করে খোকা ভাই বলে যখন গালের থুতু বিষ পানি হয়, কারোর যদি আপনার সাপে কাটে, গোপরো কেউটে, তুমি যেন আমার মাস্টারি করে তোমার গালের থুতু দিতে যেও না। তখন খোকাবার কাছে ফোন করবে, হুজুর কি রামাজ করলে? সে তো মরে গেছে। জি, কারণ আমার তোমার থুতু হাতে পয়জেন বাবা, পয়জেন। ও থুতুর কোনো মূল্য নেই। আমার নবী থুতু ছিল রহমতের থুতু। জোরে বলো, চিল্লে বলো। আমার হাড়োয়ার কথা বলছি বাবা, আমি মোটর সাইকেলে যাতায়াত করি হাড়োয়ায়। জি, আমি যাচ্ছি, একটা ছেলে গুটকা খেয়ে থুতু ফেলে, সব থুতু আমার গা। আর ও যে কি দাগ, আমি চাই দাঁড়াই, দাঁড়িয়েছে। আচ্ছা তুই কি করলি আমার জামা? তো বলতে তুই পাশ দিয়ে যাচ্ছিলে কেন? ওজন আমার রাস। কি ছেলে পিলে বলো দিন বাবা বর্তমানে। আরো বলবে কি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, বরঞ্চ আমার ওজন হ্রাস করতে পাশ দিয়ে তুমি যাচ্ছিলে কেন? চিন্তা করতে পারছেন আমরা আছি কোথায়? জি, আর এই থুতু যদি দংশন জায়গা লাগায় জামায় ওঠে না দাগ, আর ওই মাল যদি দংশন জায়গা লাগায় উঠবে, ওর কাফন কিনতে হবে না। জি, নবীর থুতু আলাদা। অনেকে তো বলে নবী আমাদের মতো মানুষ, আমি ইউটিউবে তুলে দিয়েছি, আপনারা শুনেছেন। অনেকে বলে নবী আমাদের মতো মানুষ। কোয়া গ্লাস খাইছিস তুই? নবী তোর মতো মানুষ। নবীর ঘাম চল মেশ কাম্বা। সুবহানাল্লাহ। মদিনা ছেলেরা ঈদের মাঠে যেত, তারা আতর কিনতে পারতো না, আমার নবীর ঘাম মেখে ঈদে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর ঘাম মেখে ঈদে যেত। এই মাঠ থেকে যখন বাড়ি আসবে, বউদের বলছি, বৌমারা তোমার স্বামীর ঘাম বেরোলি একটু মেখে দেখো দিন। উফ, আর একটু বগল উঁচু করলি ওদি শুকে দেখো। 3 দিন ভাত রুস হবে না। আল্লাহ, পাটা পাটা গন্ধ। আল্লাহু আকবার। নবীর সঙ্গে তুলনা দিচ্ছ তুমি, এই নবীর সাথে তুলনা দিচ্ছ তুমি। জি, এজন্য বলছি নবীর সাথে পৃথিবীর কোনো তুলনা চলবে না। আল্লাহ নবী ডেকে বলে, সাপ আবু বকরকে কামড়ালে কেন? সাপ জবান খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ। 1 2 দিন 3 দিন না, আমি বহুদিন এই চালার মধ্যে বসে আছি, দিন দুনিয়ার বাচ্চাকে চোখে দেখব না। না 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 না, আপনার গন্ধ মেশকাম্বার আমি নাকে পেয়েছি, আমি বের হব বলে আজকের পাগল হয়েছি, কিন্তু চালার মুখটা বন্ধই বার হতে পারিনি। নবীজি রে, আমি আবু বকরের পা জানি না, আমি আবু বকর ভাই ধ্বংসর করে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আমার নবী বলে, যা যা চলে যা, মাফ করে দিলাম। কিন্তু সাপ বলে, হুজুর আমি ঈমানের কলমা একটু শুনতে চাই। কি বুঝলেন? সাপ নবীর কাছে কলমা পড়ে, পাথর নবীর কাছে কলমা পড়ে, চাঁদ নবীর কাছে কলমা পড়ে, আর আমরা নবীর উম্মত কলমা পড়ি ব্যাগারে পড়া। ব্যাগারে পড়া, খানা বাড়ি গেছে
তসবিহ যেভাবে ঘুরতেছে হাজার পড়বে তা আল্লাহ জানে। আবার মাঝে মাঝে পান খাচ্ছে, আবার চা দিচ্ছে সেটাও গিলতেছে। এইবার গোনার সময় আমি তো কত হয়েছে চাচা, তো বলছে 20,000। আর তুই অত কখন পড়লি তুই? আমার বলতে তুমি পড়তে পারো? আল্লাহ আমরা নাকি পড়তে পারি না। জি চিন্তা করতে পারছেন, শুধু চলতেছে তসবিহ। আর ওইলে আমরা সবরেসানি চালাচ্ছি। আল্লাহর বাপের কবরে পৌঁছে দিও, ওর মার কবরে পৌঁছে দিও। আমও খুব চালাক। জি আমি খোকা ভাই, আপনারা জানেন আমি কেমন বক্তা বাবা। ওই 20,000 যে বলেছে আমার সবরেসানি করতে দেয় তো হাত ফাঁক করে দেয়, দোয়া যেন বাপের কবরে না যায়। জি ও তো যাবে না কবরে। তুই 2 ঘন্টায় 20,000 পড়েছিস, কবার পান খাইছিস, কবার চা খাইছিস, আবার বিস্কুট না দিলে ওটা লাভ হয়। আবার বলে বিস্কুট দিলে না। ও বাবা, তা তুই এই চিজ পড়তি, কলেমা পড়বি। জি আজকে বিস্কুট আর চা খা। আল্লাহ নবী রহমতের নবী সাপকে কলমা পড়ায়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বক্তব্য আপনাদের কাছে ভাই, ও মরিচার তরুণেরা, ও যুবক জওয়ান ছেলেরা, ও বাচ্চারা, ও মা বোনেরা, বেটিরা, আজকে সাপ নবীর কাছে কলমা শোনে। আমরা মুসলমান কলমা পড়ি, কিন্তু কলমার সঙ্গে সাপের কলমা শোনা, আমাদের কলমা শোনা তো মিল নেই। না 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 না, আজকে আমরা যদি সেই কলমা পড়তে পারতাম, আমাদের দাম খাজা বাবার মতো হতো, যিনি শুয়ে আছে আজমিরে বাবা। আমার খাজাও করিবে না, মঈনুদ্দিন আজমিরি বাবা। আজকের ভারতের রাজা যাকে বলা হয় বাবা, ওরে ভাইরা রে, আল্লাহর ওলি খাজা বাবা আজকের আমার নবীর দরবারে চলে গেছে আজমিরের জমিনে বাবা। একই দিনে খাজা মঈনুদ্দিন আজমিরি 90 লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছে। একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আমি তাকবীর দিচ্ছি, ওরাও দিচ্ছে। আমি নারায়ে তাকবীর দেব, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। অনেকে বলছে নারায়ে তাকবীর কি, এরা শিখবে কবে বুঝবে তিনি তো। বাড়ি গিয়ে বড় ছেলে বাপের বলতে, বাপ তোমার যা সম্মান আমার বড় শালার সম্মান। বাবা কি বলছিস তুই? তোর তো আমার বড় শালার যে নাম তোমার সেই নাম, তার বাপের শালা বলবে। জি আমরা মুসলমান, আমরা মুসলমান, কি হবে আমাদের উপায় বাবা? তাই একটু সবাই রেডি হইলাম তো, একটু আপনার তাকবীর দিচ্ছি। তবে যদি বলে আমি জোরে বলবো না, চুপ করে থাকবো, হসপিটালে শুয়ে বলবো। পরিষ্কার করে বলছি বাবা, আমার কাছে ধামা গুড়গুড়ে না, তুমি আনবা না, আমি আসবো না। জি আল্লাহ পরিষ্কার কথা। যদি বলো আমার সম্মান আছে, ইজ্জত আছে, আমি একটা হুনু, আমি একটা নেতা, আমি একটা লিডার, আমি জোরে যদি তাকবীর দেই লোক কি বলবে? এই ওই নিয়ত করে যদি দাও, যদি না দাও বিচার কে করবে? জোরে বলুন। হ্যাঁ পারে না, পারে না, পারে না, পারে না। ক্ষমতা আছে না নেই? আছে না নেই? হ্যাঁ টাটা কোম্পানি মরে গেল, ডেলি ইচ্ছা করলে 1 লাখ 2 লাখ 3 লাখ 1 কোটি খরচ করতে পারতো, মরণ থেকে রেহাই পেয়েছে বা? আরে কথা বলেন না কেন? টাটা কোম্পানি বুঝতে পেরেছে, রতন টাটা। আল্লাহ কত টাকার মালিক ও, জি কিন্তু মৃত্যু থেকে রেহাই পেল না। এই জন্য বলতে আমদানি করো না, আল্লাহর নাম লাও। বলার কিছু নেই, হয়তো কাল সকালে কাফন পড়তে হবে। নারায়ে তাকবীর। আমার পেছনে ভাইরা বলো একটু নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মরিসার গ্রামে মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা। একটু জোরে বলে, খুব সুন্দর হচ্ছে, বলুন আরেকটু জোরে, লা ইলাহা। সবাই বলেন, চুপ করে থাকবেন না। এই কলেমা আমাদের জীবনের শেষ কালেমা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে। পড়ুন। ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পায়। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। কি সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমার যুবক তরুণ বন্ধুরা, আজকে যারা তোমরা মিলাদ মাহফিল দিয়েছো বাবা, একদম ঘাবড়াবে না, চিন্তা করবে না। কি চাঁদা দিল না দিল দেখবে না, আল্লাহ ঠিক দিনের কাজ করিয়ে নেবে। আরে ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে মা ফাতিমার ঘরে 3 দিন উনুন জ্বলে না। ইমাম হাসান হোসেন 2 বার কাঁদছে, মাগো আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও, পেটে জ্বালা মিটিয়ে দাও, আর আমরা সহ্য করতে পারছি না। এই বলতে না বলতে হযরত শেরে খোদা আলী মদিনার বাজার থেকে একটা রুটি এনে দিয়েছে। ফাতেমা নবী নন্দিনী, জান্নাতের রানী, রুটিটা বার করে রেখে এইবারে গেলাস ভরে পানি নিয়ে 4 জন গোল হয়ে বসেছে, পেট ভরে খাবে। একটা রুটি, আরবের রুটি বড় বাবা, এই আরবের রুটি বড়। আমার ভাই দেখেছে আমাদের রুটি ছোট, আর আরবের রুটি 4 জন 5 জন একসঙ্গে খাওয়া যায়, এমন রুটি ওখানে হয় বাবা। 1 রিয়াল 2 রিয়াল করে নেয়, সে রুটি আলাদা বাবা। জি, মা ফাতেমা রুটিটা নিয়ে 4 জন গোল হয়ে বসেছে। হঠাৎ একটা ভিক্ষুক বাইরে আল্লাহর দিকে তাকিয়ে বলছে, ও নবীর মেয়ে, আমি কয়েকদিন ভুকা, আমার কিছু খেতে দাও, আমার পেটের জ্বালাটা মিটিয়ে দাও। আল্লাহ নবীর মেয়ে আর দেরি করলো না বাবা, আর দেরি করতে পারলো না। রুটিটা তুলে আলীর হাতে তুলে দিয়েছে। স্বামী গো, এই রুটিটা নিয়ে দান করে দিন, আমরা 3 দিনই খাওয়া না, ওই ফকির কদিন খাওয়া না তার ঠিক নেই। বাবা রুটিটা দান করে দিল, ফকির নিয়ে বাবা চলে গেল। আজ হাসান হোসেন মার কাছে কাঁদে, মা ও মামা, ও মামা, একবার আমাদের মুখে দিয়ে তাকে দেখো। মা জননী রে, আমাদের পেটে 3 দিন কিছু দানা পানি নেই। আরে মা গো, আমাদের দিকে তাকালে না, আমাদের কথা মনে করলে না, মা তুমি কি করে দান করলে বলো বলো, আমাদের ক্ষুধা জ্বালা মিটে যেত কিন্তু মিটালেন না। এবার 2টো বাচ্চা মার গলা ধরে আদর করে নবীজির দরবারে যা। নানু, ও নানু, তোমার মেয়ের বিরুদ্ধে আমরা বিচার চাইতে এসেছি। আল্লাহর রাসূল মদিনার মসজিদের মেম্বারে বসে আছে, 2 বাচ্চাকে নিয়ে কোলে করে বুকের মধ্যে নিয়েছে। ও মানিক, বল আমার মেয়ে ফাতেমা কি করেছে বল। আয় নানু, আজ আমার 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই, ক্ষুধার জ্বালায় আমরা জঠর, আমাদের ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় কাতর। আজকের একটা রুটি আমার আব্বাজি মদিনার বাজার থেকে আনলো, সেই রুটিটা আজকে দান করে দিয়েছে। আব্বু, নানু, এ বিচার আপনাকে করতে হবে।
আল্লাহর নবী হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল। আমার দিনের নবী গুটি গুটি পায়, আমার নবী দিনের নবী গুটি গুটি পায়। ফাতেমার বাড়ি যে নক করেছে, ও মামা ও মামা ও মামা, ফাতেমা জলদি করে দরজাখানা খুলে দিয়েছে। জি আব্বা। দরজাখানা খুলে বাবার নবীকে পাঁজা করে জড়িয়ে ধরেছে। আব্বা যান, আজকের আপনি যখন এসেছেন আমি খুশিতে বাগে বাগ। ও ভাইরা রে, এইবারে নবীর কাঁধে দুটো বাচ্চা, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এইবার ফাতেমা চিল্লা বলছে, মানিক গো, আজকে তোর নানার কাঁধে উঠবে কেন বলবা? তোর নানা আজ আল্লাহ কত ইজ্জত দিয়েছে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে তোরা দুই ভাই কাঁধে উঠলি কেন বল? তোদের পা আমার আব্বা জানের গায়ে লেগে যায়। বল ওরে আমার মানিক, ওরে আমার হীরকখণ্ড, ওরে আমার সোনা, আজকে তোদের পা আমার আব্বার গায়ে লেগে যাচ্ছে। আল্লাহর কাছে কি জবাব দিবি? যেহেতু আমার আব্বা হচ্ছে আল্লাহর দোস্ত। আমার নবী পাক দুই বাচ্চাকে লাভিয়ে বলছে, মা গো, ও মা, মা হাসান হোসেন তুমি পেটে রাখতে পারো, কি তোদের মর্যাদা, ওদের সম্মান। মা তুমি জানো না, যেদিন মদিনার মসজিদে নবী শরীফে আমি বিশ্ব নবী বসেছিলাম, এই দুটো বাচ্চা হাসান হুসাইন আমার কাছে যে বলছে, নানু ও নানু, আমার আব্বা গরিব, আমার মা গরিব, আমাদের বড় শখ একটা ঘোড়া চাপবো। মদিনার ছেলেরা আজকে তারা ঘোড়া চেপে চেপে বেড়ায়, আমরা গরিব, একটা ঘোড়া কিনে দাও না নানা। ও নানা, একটা ঘোড়া কিনে দাও না নানা। মেয়ের সন্তান নানার কাছে বেশি আবদার করে। আপনারা জানেন যারা মেয়ের বিয়ে দিয়েছেন, বাচ্চা হয়েছে, এদের আবদারটা আলাদা। আল্লাহর নবীর চোখ দিয়ে অজরে পানি পড়ছে। আল্লাহর নবী ডেকে বলছে, ও নানু ভাই, আমি তোদের ঘোড়া কিনে দিতে পারবো না। কেন কেন কেন? আমার কাছে পয়সা নেই, আমি কি করে কিনবো? আমার নবীর নাতি দুটো ডেকে বলছে, না না, তাহলে তুমি কি আমাদের ঘোড়া দিতে পারবে না? না না, আমি কিনতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি তোদের ঘোড়া চাপাবো। ও নানা রে, কি করে ঘোড়া চাপাবে? আল্লাহর রাসূল ডেকে বলে, তোদের ঘোড়া চাপাবো। কিভাবে নানা চাপাবে? আমার নবী হাত দুটো গেড়ে দিল আর হাঁটু দুটো মাটিতে গেড়ে দিল। আমার নবী আপনার উবু হয়ে গেল। এইবার নাতিকে বলল, ওরে আমার নয়নের নানু ভাই, তোরা দুই ভাঙার পিঠে বস, আমি তোদের ঘোড়া ঘোড়া আজকে চাপাবো। আমার দিনের নবী এবার হামাগুড়ি দিয়ে বাবা গুটি গুটি পায় যখন যায়, আর আমার দিনের নবীর মাথার চুল ধরে হাসান হোসেন বলে, ও ঘোড়া চলো চলো চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকেছে। বাবা তাকে ওই অবস্থা দেখে ঝরঝর করে কাঁদতে লাগলো। আরে নবীর নাতি রে, আজ কত বড় বেয়াদবি করছিস তোরা? বিশ্ব নবীর মাথার চুল ধরে তোরা গোড়াচ্ছি কেন জানিস না? আমার নবীর পায়ের জুতো আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছে। আমার নবী আল্লাহ যেদিন মিরাজে নবীকে নিয়ে গেল, আমার আল্লাহ নিজে বলেছেন, নবী গো, তোমার জুতো যেন খুলবে না, তোমার জুতো পাই দিয়ে আর সাজিমে পা দাও, কারণ তোমার জুতোর ধুলো নিয়ে আমার আর সাজিম আজকের কিন্তু ধন্য হয়ে যা। তাহলে নবীর জুতোর ধুলোর কত দাম, আর সেই নবীর মাথার চুল ধরে তোরা ঘোড়া ঘোড়া খেলছিস। ওরে নবীর নাতি, তোরা দুই ভাই লাভ। আল্লাহ রাসূল ডেকে বলছে, আবু বকর, বাবা আবু বকর, ও আবু বকর, আমার নাতিকে তাসন দিচ্ছ কেন? আমার সোনার নাতিকে তুমি বকছো কেন? তুমি জানো না আমার দুটো নাতি ওরা আমার পিঠের উপরে চড়ে যখন আমার মাথার চুল ধরে ঘোড়া খেলে, আমার আল্লাহ বড় খুশি হচ্ছে। এটি জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহর নবী ডেকে বলছে, মা সেই বাচ্চা তুই পেটে রেখেছিলিস,
আমার দুটো নয়নের নাতি ভাই 3 দিন খাওয়া না, পেটটা ধরে আমার কাছে গেছে। বল আজকে তুই একটা রুটি ফকিরকে দিলি কেন বল? হ্যাঁ, আমার নাতির দিকে তাকালি না, চাইলি না? আল্লাহ নবীর মেয়ে মাথা নিচু করে কাঁদতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও মা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? বলে আব্বা রে, তুমি না কোরআন পাকে শুনিয়েছো, ও আম্মা সাইলা ফালাতানহার, সাইলকে যেন ফিরিও না। আব্বু গো, একটা ফকির সাইল এসেছে, আজ আমাদের 3 দিন খাওয়া না, কিন্তু কোরআন পাক লক্ষ্য করে আমি রুটিটা দান করে দিয়েছি। আমার দ্বীনের নবী রহমতের নবী মাথা নিচু করে বসে আছে, কিছু বলে না। এমন অবস্থায় বাবা আল্লাহ পাক কি করলেন, কুদরতে আল্লাহ কি করলেন, হঠাৎ তাকে দেখে মদিনার একজন অচেনা মানুষ এক চুড়ি খেজুর নিয়ে ফাতেমার বাড়ি হাজির। ফাতেমা, 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 ওরে জান্নাতের রানী, ওরে বেহেশতের সরদারিনী, আজকে তুমি রুটিটা দান করেছো। তোমার হাসান হোসেন 3 দিন ভুকা, একবার বাইরে বেরিয়ে এসো, আমি এক টুকরি খেজুর এনেছি। আল্লাহর নবীর মেয়ে জান্নাতের রানী মা ফাতেমা স্বামীকে ডেকে বলছে, স্বামী একটু তাকে দেখো তো আমার ঘরে কি এনেছে। হযরত আলী যে দেখে পাকা পাকা এক টুকরি খেজুর, মদিনার সবচেয়ে দামি হচ্ছে খেজুর। আল্লাহর নবীর জামাই সেই খেজুরের চুপড়িটা নিয়ে ঘরে এলো। আমার নবী পাক দেখে বলছে, আলী রে, ও আলী, আজকের আমার মেয়ে যে ফকিরকে তাড়ায়নি, ও আম্মা সাইলা ফালাতানহার, সাইলকে ভিক্ষা দিয়েছে, সাইলকে আজকের রুটিটা দান করে দিয়েছে বলে আমার আল্লাহ কত খুশি জানো না? যে ফকিরটা রুটি নিয়ে গেল, ও আলী, ও আলী, ও ফাতেমা, ওই ফকিরটা দুনিয়ার ফকির না, আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমাদের পরীক্ষা করতে এসেছে। 3 দিন তোমরা ভুকা, পেটের দিকে তাকাও না আল্লাহর দিকে তাকাও? তাই তুমি যখন রুটিটা দান করে দিয়েছো, আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। জিবরাইল ডেকে বলছে, আল্লাহ আজকে জান্নাতের রানী হাসান হোসেনের 3 দিন খাওয়া না, এই দেখো রুটিটা আমার দিয়েছে। আল্লাহ পাক ডেকে বলে, ও ফেরেশতা, আর দেরি করো না, জান্নাতের এক টুকরি খেজুর নিয়ে ফাতেমার হাতে দিয়েছো। ফাতেমা দুনিয়ার কোন খেজুর খাবে না, জান্নাতের খেজুর খাবে। তাই আরেকজন ফেরেশতা খেজুর দিয়ে গেছে। ওরে মারে, তোর দানে আল্লাহ খুশি বেনে গেছে, রাজি বেনে গেছে মা। তাই দান করার পরে আমার আল্লাহ বড় খুশি। যখন ফকিরকে তুই ফিরাস নি মা, এই খেজুরটা মদিনার খেজুর না, আল্লাহর জান্নাতের খেজুর মা। নারে দেখবে, নারে দেখবে, একমাত্র আল্লাহই পারে, আর কেউ পারে না। আজকে আমি গুনাহগার, আপনাদের ভাই, আপনাদের জন্য, মরা মা বাপের জন্য, মা বাপ দাদা দাদির জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, আপনার মরা মা বাপের নামে দোয়া করব। ছেলেরা আমাকে বলছিল, হুজুর আজকে আমি তাবারুক করেছে, ওরা অনেক খরচ, আগামী বছরের জন্য আপনাদের তাবারুক দিতে হবে না, আমি তুলবো না। আমি আপনাদের কাছে, আমি গুনাহগার, আল্লাহর কাবায় হাত দিয়েছি, সোনার মদিনায় হাত দিয়েছি। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা 10টা করে টাকা, এই 10টা করে টাকা যদি আপনার পকেটে থাকে, আমি জোর করব না, আমি তুলে নেব না। আপনার বাচ্চার জন্য খাবার নেবেন বলে রেখেছেন, ঠিক বাচ্চার জন্য খাবার নেবেন বলে রেখেছেন, আজকের খাবার না নিয়ে আমি গুনাহগার আপনার জন্য হজের দোয়া করে দিয়ে যাচ্ছি। ওই 10 টাকা 20 টাকা দানের বদলে আল্লাহ পাক যেন আপনাকে হাজী বানিয়ে দেয়।
আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি। তাই আজকের বলছি মা ফাতেমা রুটিটা দান করলো 3 দিন ভুকা, আল্লাহর জান্নাতের খেজুর পেল। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এর ভিতরে এমন কোন পাগল আছেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন, এমন কোন আল্লাহর মাহবুব আছেন, আমি তার দিকে লক্ষ্য করে বলছি, আমি খাস করে দোয়া করব আল্লাহর কাছে। বলুন তো দেখি, 10টা 5টা করে টাকা, আমি বেশি দাবি করিনি বাবা, 5000 2000 দাবি করিনি, সেরে পাপ্পার 10টা করে টাকা, তাও যদি পকেটে থাকে মাশাআল্লাহ আপনারা দেবেন। আমি দোয়া করছি আল্লাহ আপনাদের বরকত দেবে। আর লাস্টের বেলা এই মা ফাতেমার একটা ওয়াজ আমি আপনাদের কাছে করব, করে আমি মোনাজাত দেব। আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন আল্লাহর পাগল আছে? জি, যদি আপনার পকেটে থাকে আপনি দেন, দেবেন না, আমি জোর করব না, আমি জোর করব না, করবে কিন্তু আমার আল্লাহ, আমার আল্লাহ করবে। আমার ভাই দেখেন, আমি 10 টাকার ভিখারি, 10 টাকা চাচ্ছি, ভাই দিয়েছে 500 টাকা। দেখুন দেখুন আপনারা, কার নাম দাতা বলে বাবা, এই কার নাম দাতা বলে? জি, আমি 10 টাকা চেয়েছি, আমার ভাই 500 টাকার একটা নোট আমার হাতে তুলে দিয়েছে। জি, আল্লাহু আকবার। আয় আল্লাহ, তোমার পাগল বান্দা আমার পিছনে বসে আছে, আমার বড় ভাই 500 টাকার একটা নোট দিয়েছে। আল্লাহ, আমার ভাই 100 টাকা দিয়েছে, আরেকজন 50 করে দিয়েছে। আল্লাহ রে, এদের হাজি বানিয়ে দিন, এদের বারকল ঠান্ডা করে দিন, এদের বেটা বেটির রুজিতে বরকত দিন। আয় আল্লাহ রে, আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এদের শরীরে রোগ যেন দেবেন না, বালা মুসিবত যেন দেবেন না। এই দানের বদলে আল্লাহ কোটি রোগ থেকে আল্লাহ আপনি বাঁচিয়ে। একটু জোরে চিল্লে বলুন আমিন, একটু জোরে চিল্লে বলুন আমিন। এই দেখেন আমার ভাই 100 টাকা, আমি তো 10 টাকা করে চাচ্ছিলাম বাবা, 10 টাকা তো দিচ্ছেন না। এই দেখেন, এর নাম হচ্ছে আল্লাহ পাগল। আয় আল্লাহ রে, ছেলেরা বাচ্চারা মাহফিল দিয়েছে, অনেক টাকা খরচ, একটু তাবরকের ব্যবস্থা করেছে আল্লাহ গো। সেই রহমতের মাহফিলে যার যা পকেটে ছিল আমার হাতে তুলে দিচ্ছে, আল্লাহ এদের দানটা কবুল করে নিন, এদের মনের বাসনা পূর্ণ করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এদেরকে আল্লাহ হাজি বানিয়ে দিন। আসুন, আমি বেশি চাইনি বাবা, আমি বেশি চাইনি আমার সোনা, আমি বেশি চাইনি আমার সোনা। একটু এসো আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদ, তোমরা দাও। আমি খোকা ভাই বলছি, আমি দোয়া করব যে হাত দুটো দিয়ে আল্লাহর কাবায় আমি হাত দিয়েছি, এই হাত দুটো দিয়ে আমার রাসূল পাকের রওজায় হাত দিয়েছি। তাই আজকে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের হাজি যেন বানিয়ে দেয়, সোনার নবী রওজা না দেখিয়ে মালাকুল মউত যেন আপনাদের বাড়ি না পাঠিয়ে দেয়। আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করব ইনশাআল্লাহ, আমি দোয়া করব। হ্যাঁ, সির্ফ 10টা মিনিট, তারপর আমি একটা ওয়াজ করব বাবা। আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন আল্লাহর বান্দা, একটু আসুন বাবা। এই ছেলেরা একটা টুপি নিয়ে সামনে যাও না, অনেক উঠতে পারছে না তো, একটা টুপি নিয়ে যাও বাবু, যাও সামনে যাও, সবাই দেবে। খোকা ভাইকে ভালোবাসে, সবাই দেবে, সবাই দেবে, আল্লাহর পাগল সবাই দেবে। আমি জানি এরা সত্যি ভালো লোক, আমি মাঝে মাঝে আসি তো, আমি জানি এরা যেন আমার হাত বেড়া পেলে, এরা যেন আমার কাছে পেলি, এদের মনটা যেন অন্যরকম হয়ে যায়। জি, কারণ খোকা ভাইকে অন্য চোখে যাকে এরা বাবা। আর আমি এমন একটা বক্তা বাবা, ইউটিউব দেখেছেন, আমার 51 বছর হজের বয়স বাবা, আমার 51 বছর হজের বয়স, আমার কোনো ওয়াজে গুতো মারামারি নি বাবা, নাড়ানাড়ি নি। এখন ইউটিউব খুলে দেখো, জি আপনি ইউটিউব খুলে দেখেন, আল্লাহ আমি ছোট হুজুরের সঙ্গে তো জলসা করেছি বাবা, এরকম গুতুগুতি ছিল না তো। আমি মেজু হুজুরের সাথে জলসা করেছি, এরকম গুতুগুতি ছিল না তো বাবা। শুধু বাঁশ দিচ্ছে, উঠি 2 ঘন্টা ওয়াজ করছে, 1.5 ঘন্টা শুধু আসেলা বাঁশ, লাস্টে বেলা মোনাজাত। কেন বাবা, কেন? তুই এসছিস, নবীর কথা বল, কোরআন হাদিসের কথা বল, ওলিদের কথা বল, মানুষের চোখে একটু দুপটা পানি আসুক, মানুষ একটু কাঁদুক,
জি আল্লাহু আকবার। অনেকে ছেলেরা বলছিল হুজুর আপনি ওয়াজ করেন বটে, কিন্তু এ পর্যন্ত আমরা দেখিনি যে আপনি কারো নেড়ে ওয়াজ করেছেন। কেন নাড়বো বাবা? এ যদি একটু ভুল করে আমি আবডালে বলবো যে কোচি তোমার ভুল হচ্ছে বাবা, জি তোমার ভুল হচ্ছে বাবা। হযরত আলী দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি ওযু করলো ভুল, পার পার রাত ভিজিনি, তাহলে ওযু হয়নি বাবা, ওযু হয়নি। জি হযরত আলী ডেকে বলছে বাবা একটু দাঁড়াবে, আমি একটু ওযু করি, একটু দাঁড়াবে আমি একটু ওযু করি। এবার হযরত আলী নিজে ওযু করলো, করার পরে বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার পায়ে ঠিকমতো পানি দেওয়া হয়নি। দেখেছো নিজের ভুল কি করে বুঝলো? এই হযরত আলী তো বলতে পারতো তিনি সেরে খোদা, এই কি ওযু করলি তুই? বস, হ্যাঁ নবীজির মদিনার মসজিদে পেশাব করেছে ইহুদি, এই নবীজির মদিনার মসজিদে পেশাব করেছে ইহুদি। তাও কোন মসজিদ? যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। একটু আসতে বলো দিন, সত্যি আসতে বললে। এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই মদিনার মসজিদে পেশাব করছে ইহুদি। নবী সেখানে বসে আছে, হযরত ওমর ফারুক বসে আছে, উসমান গনি বসে আছে, হযরত তালহা বসে আছে, জি বড় বড় সাহাবীরা সব বসে আছে, পেশাব চলছে, তাও দাঁড়িয়ে মন খুলে চালাচ্ছে, কোমরে হাত দিয়ে চালাচ্ছে। জি হযরত ওমর বলছে হুজুর একটু হুকুম দেন দিন, ওর মাথাটা কেটে ফেল দেই। রাসূল বলছে বাবা বাধা দিও না, বাধা দিও না, ওকে পেশাব করতে দাও। এখন বাধা দিলে পেশাব আটকে গেলে নতুন রোগ দেখা দেবে, ওর পেশাব করতে দাও। বলছে হুজুর করতে দেবো, তা খোদার ঘরে চালাচ্ছ, জায়গা পাইনি। আমার নবী বলছে বাবা ওরে করতে দাও, করুক। পেশাব হয়ে গেল, বেঈমান ইহুদি চলে যাচ্ছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হুজুর চলে যাচ্ছে, না 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 না। আমার নবী বলছে ওমর তুমি দাঁড়াও। আমার নবীজি নিজে চলে গেল, পিছন দিয়ে গলা কাটা জড়িয়ে বলছে বাবা তুমি যেখানে পেশাব করেছো ওটা হচ্ছে খোদার ঘর, আল মসজিদ বাইতুল্লাহ। আরে বাবা ইহুদি রে, তুমি জানো না জানো না ওখানে নোংরা ফেলতে রে, পেশাব করতে রে, তুই জানো না বলে পেশাব করেছো। আমি নবী বলছি জীবনের জানো এইরূপ কাজ তুমি করো না। ছেলেটা দাঁড়িয়ে থাকতে পারে না, বাবা জপ করে বসে আমার দয়ার নবীর পা ধরে জড়িয়ে বলছে নবী গো আমি জানি খোদার ঘর, আমি আপনার পরীক্ষা করতে এসেছি, পেশাব করলে আপনি কি বলেন না বলেন আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকারে আল্লাহর নবী। কি বুঝলেন? হ্যাঁ নবী আমার তো গরম হয়নি বাবা, নরম। জি ওই ইহুদিটি ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না। আপনাদের এই মরিচার মসজিদে কেউ যদি কাল দেরিয়ে পেশাব করে, ঠিক বুকে হাতে বিচার করে বলুন ওরে বাপ বাসা করবে। বলছে খোদার ঘরে তুই মুত দিছিস, দাঁড়া তোর মুখ বন্ধ করে দিচ্ছি, দাঁড়া। জি অত সহজ না বাবা, অত সহজ না। নবীর কাপড়ে পায়খানা করেছে, নবীর বিছানায় পায়খানা করেছে, নবী নিজে হাতে ধরছে। একটু জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ অত সহজ না বাবা। এমনি নাম বিশ্ব নবী না, এমনি নাম রহমতের নবী না, আমার নবী নিজে দুই হাতে নগড়ে নগড়ে ধরছে বাবা। হযরত ওমর বলছে হুজুর গত রাতে যে অতিথি ছিল সেই যন্ত্র পায়খানা করেছে, আপনি ধোবেন কেন? আমি ধোবো। রাসূল বলছে বাবা আমার বাড়ি ছিল অসুস্থ, পেট শরীর খারাপ, পেশাব পায়খানা করেছে, বাবা কাজটা আমাকে একটু করতে দাও। ধুচ্ছে কে? রহমতের নবী, নূরের হাত দিয়ে নবী আমার পায়খানা ধুচ্ছে। এইবারে বালিশের ধারে লাঙ্গা তরবারি ছিল বাবা, ওর মনে পড়েছে তরবারি আনা হয়নি, ও এসেছিল নবীর মাথা লেবে, কিন্তু নবী যখন পেল না পায়খানা করলো পেশাবে, আপনার কেতা কাপড়ে। এইবারে চোরের মন ভাঙা ভাঙা বেড়া গুটি গুটি পায়ে আসতে বাবা। হযরত ওমর বলছে হুজুর ওই লোক? বলতে হ্যাঁ। বলছে আমি কিছু করব? নবী বলছে তুমি তো করার তালে ব্যস্ত, আসতে দাও। যেই এসে নবী আমার কেতা কাপড় রেখে উঠে গলাটা জড়িয়ে ধরে বাবা গত রাতে আমার কেতা কাপড়ে পায়খানা করেছো, তোমার পেটে কি ব্যথা উঠেছিল বাবা? তোমার পেটে কি ক্রিয়া হয়েছিল বাবা? তোমার পেটে কি যন্ত্রণা হয়েছিল বাবা? তা তুমি আমার ডাকুনি কেন বাবা? আমি তোমার পেটটা ডলে দিতাম।
আহ, তুমি ওটার সমকাশ পাওনি, আমার খেতায় পায়খানা করেছো বাবা, মনে কিছু করো না, তোমার তরবারিটা আমি রেখে দিয়েছি, তোমার তরবারিটা দিচ্ছি বাবা। ইহুদি বলে নবী গো, বেঈমান আবু জেহেল, আবু লাহাব, ওদের কথা শুনে আমি আপনার মাথা কাটতে এসেছিলাম। না 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 না, আপনার যখন পেলুম না, আমি বেঈমান ইহুদি, আজকের আপনার পায়খানা ইচ্ছা করে, আজকের খেতা খাবারে পায়খানা করেছি। নবীজি রে, আমি বুঝতে পেরেছি আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, রহমতের নবী। আপনি কিছু বললেন না, নিজে হাতে আমার নোংরা গুলো ধুচ্ছেন নূরের হাত দিয়ে। ও নবী, আর দেরি নেই, দেরি নেই, আমার ইমানের কলমা পড়িয়ে দেন, আমি মুসলমান হয়ে যা। বিশ্ব নবী, রহমতের নবী, ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিলেন। এটা জোরে বললেন না? এই জন্য বলছি মুসলমান গরম হবে না, গরম হবে না, নরম হবে। আর যারা গরম হয়েছে থানার বেঞ্চ থেকে বসে, তারা কোর্টে ঘুরতেছে, তারা গরম হলেই বিপদ। ঠিক, এই জন্য বলছি বাবা নরম হয়ে চলবে, নরম হয়ে চলবে। এই জন্য বলছি বাবা খুব সাবধান। আমার শোনা ছেলেরা বলছিল হুজুর আমরা প্রতি বছরে মিলাদটা দেব, কিন্তু যা আমাদের পয়সা করে উঠেছে তাতে কি হবে তার ঠিক নেই। আল্লাহর হুকুম, আপনারা অনেক টাকা দিয়েছেন, খুশি মনে একটু জোরে তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলো তো নারায়ে তাকবীর। একটু জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আমার এত ভাই এখানে বসে আছে, আমি আল্লাহর দিকে তাকিয়ে দোয়া করছি, আল্লাহ পার বেদি ব্যারাম দেবে না, আল্লাহ পার কঠিন রোগ দেবে না। এই দেখে আমার কাগজে লিখে দিয়েছে 3 জনে কঠিন রোগ নিয়ে ভুগছে, ক্যান্সার এবং কিডনি ড্যামেজ। এই দেখে লিখে দিয়েছে, আমার কাছে দোয়া চেয়েছে 3 জন, হুজুর দোয়া করবেন। বলুন আজকের 2টো কিডনি দুটোই শেষ, ক্যান্সারে ভুগছে, যার কোনো অ্যানসার নেই, তাই দোয়ার দরখাস্ত করেছে। জি আল্লাহু আকবার। তা আজকের দোয়া করব, আল্লাহ পার কঠিন রোগ দেবে না। এর ভিতরে একটা ভাই, একটা দুটো না, একটা ভাই এই 500 টাকার একটা জোড়া হবেন বাবা, আছে আপনার কাছে? আমার ভাই 500 দিয়েছে তো একটু জোড়া চাচ্ছি বাবা। আপনার খুচরো অনেক দিয়েছে, আমার সামনে অনেক দিয়েছে, আমি একটা আল্লাহর পাগলকে বলছি এই 500 টাকার একটা দেন। আমি আপনার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আপনার ক্যান্সার না দেয়। আমি দোয়া করব আল্লাহর কাছে আপনার কিডনি রোগ যেন না দেয়, আল্লাহর কাছে দোয়া করব। আছেন এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর পাগল আছেন এর মধ্যে? হুজুর আমি 500 টাকা দিয়ে দিচ্ছি,